একটি ভয়াবহ সংবাদ, যা বাংলাদেশের রাজনৈতিক সহিংসতার এক নতুন ও অতি উদ্বেগজনক অধ্যায়ের সূচনা করছে। ইনকিলাব মঞ্চের সংগঠক ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির উপর হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণের ঘটনায় জড়িত মূল শুটার ও তার সহযোগী সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে গেছে এমন তথ্য সামনে এসেছে আন্তর্জাতিক অনুসন্ধানী সূত্র থেকে। কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ভেরিফাইড ফেসবুক পোস্টে জানিয়েছেন, হামলার মূল শুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল কারিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরবাইক চালক আলমগীর হোসেন গত ১২ ডিসেম্বর সন্ধ্যায় বাংলাদেশ ভারত সীমান্ত অতিক্রম করে ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরে অবস্থান নিয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, তারা একা নয়। নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী আওয়ামী লীগের প্রভাবশালী নেতা জাহাঙ্গীর কাবির নানকের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লবের তত্ত্বাবধানে এই অভিযুক্ত হত্যাকারীরা ভারতে নিরাপদ আশ্রয় রয়েছে, অর্থাৎ সীমান্ত পেরিয়ে গেলেই আইনের হাত থেকে রেহাই। এমন এক ভয়ঙ্কর বাস্তবতার ইঙ্গিত মিলছে। এই ঘটনাটি কোনো বিচ্ছিন্ন হামলা নয়। অনুসন্ধানী তথ্য বলছে, অত্যন্ত পরিকল্পিতভাবে এই আক্রমণ চালানো হয়েছে এবং একই ধরনের হামলার জন্য আরও কয়েকটি হিট টিম প্রস্তুত রয়েছে। মূল শুটার ফয়সাল তার ঘনিষ্ঠ মহলে স্বীকার করেছে, ব্যবহৃত অস্ত্রটি জ্যাম হয়ে যাওয়ায় সে মাত্র একটি গুলি করতে পেরেছে। তার মূল পরিকল্পনা ছিল 4টি গুলি ছোড়া। এই বক্তব্যই স্পষ্ট করে দেয়, এটি ছিল সরাসরি রাজনৈতিক হত্যা চেষ্টা। এর মধ্যেই সামনে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ ও ভীতিকর তথ্য। চট্টগ্রাম নগর যুবলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ সাজ্জাদ, যাকে গত ১৩ মে রাজধানীর গুলশান এলাকা থেকে চট্টগ্রামের মুরাদপুরে ফয়সাল আহমেদ শান্ত হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছিল, তিনি ২৯ জুলাই সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়ে কারামুক্ত হন। অভিযোগ রয়েছে, ফয়সালের মতো তিনিও একজন সশস্ত্র ক্যাডার। এই প্রেক্ষাপটে সাংবাদিক জুলকারনাইন সায়ের জরুরি আহ্বান জানিয়ে বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনগুলোর যেসব সশস্ত্র ক্যাডার বিভিন্ন মামলায় জামিনে মুক্ত রয়েছে, তাদের প্রত্যেকের বর্তমান অবস্থান ও কর্মকাণ্ড অবিলম্বে যাচাই করা না হলে ভবিষ্যতে আরও বড় সহিংসতার পথ তৈরি হবে। এখানেই বড় প্রশ্ন উঠে আসে। স্বরাষ্ট্র উপদেষ্টার পুরস্কার ঘোষণা, সরকারের কঠোর বক্তব্য, সবকিছুর পরও যদি অভিযুক্ত সন্ত্রাসীরা নির্বিঘ্নে সীমান্ত পেরিয়ে পালিয়ে যেতে পারে, তাহলে সরকারের সক্ষমতা কোথায়? আইনশৃঙ্খলা বাহিনী কি আদৌ ভারতের সঙ্গে কূটনৈতিক উদ্যোগ নিয়ে এই অভিযুক্তদের ফেরত আনবে, নাকি রাজনৈতিক প্রভাবের বলয়ে অপরাধীরা আন্তর্জাতিক সীমান্তের আড়ালে আরও সুরক্ষিত হয়ে উঠবে? যারা একজন নির্বাচনী প্রার্থীকে হত্যার চেষ্টা করে পালিয়ে যেতে পারে, তারা যদি শাস্তির বাইরে থাকে, তবে তা শুধু আইনের ব্যর্থতা নয়, এটি রাষ্ট্রের রাজনৈতিক সদিচ্ছার গভীর সংকটের প্রতিফলন। বিএনএন নিউজ এই ঘটনার প্রতিটি দিক গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং যে কোনো নতুন ও যাচাইকৃত তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে।